যে মোল্লায় কয় সেজদা করা পীরের হারাম, আরে পীরের সেজদা করাই বেটা ইবাদত। আদমকে সেজদা করা ইবাদত। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড ব্যাটার মুরিতি যারা মুইতা পানি লয় না তাহারা, ভণ্ড ব্যাটার মুরিতি যারা মুইতা পানি লয় না তাহারা, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড ব্যাটার সাক্ষাৎ মিলে যদি শ্যামলা নারী হয় সুন্দরী, ভণ্ড ব্যাটার সাক্ষাৎ মিলে যদি কালো নারী হয় সুন্দরী, ও তাহি স্বামীর কদম সাইরা দিয়া বাবার কদম ধর, স্বামীর কদম সাইরা দিয়া বাবার কদম ধর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। পিত্তিকার জোটিয়া গাঞ্জা খায়া পড়ে আছে, কুত্তা মুখে প্রস্রাব করে দিল, টের পায় না। কথা বলেন কথা ঠিক কিনা? হায় রে পীরের মাজারে, আমি পীর সাহেবের বিরোধিতা করছি না। হক্কানি পীরে কামেলরা যদি বাংলার ভূখণ্ডে না আসত, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুমের মতো মানুষ যদি বাংলার ভূখণ্ডে সিলেটের মাটিতে যদি না আসত, তাহলে গৌর গোবিন্দের মতো জালেম বাচ্চার শাসন এখনো বাংলাদেশে থাকতো। আমার ভাইয়েরা, হক্কানি পীর আছে, তাদের জন্য দোয়া করি কলিজা থেকে। কিন্তু ভণ্ড প্রতারক, জৈত্যা লাগা, আবর্জনা লাগা, মুখে কুত্তা প্রসাব করে দিল, গাঞ্জা খাইয়ে পড়ে আছে, টের পায় না, এরকম জৈত্যা মোট্টা, উজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন দিকে কোনো কিছু নাই, কি এগুলা? এলে জিকির। ওরা ভালো ভালো হক্কানি পীরে কামেলদের ক্ষতি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতারক ভণ্ড গুলোকে যতদিন পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরা হবে না, ততদিন পর্যন্ত এই জনপদে রহমত আসবে না। এত কয়েকদিন আগে সিলেটের মাটিতে গিয়েছিলাম, শাহজালাল, শাহ পরানের ইতিহাস আমি পড়েছি, বুঝেছি কত বড় মাপের পীরে কামেল। ওই জায়গায় মুসলমানরা যাচ্ছে, হাতের মধ্যে সুতা পরিয়ে দেওয়া হচ্ছে, আমি দেখেছি নিজে। নাউজুবিল্লাহ বললেন না? কেউ কেউ আবার ছোট ছোট জায়গায় সব বিছিয়ে মোমবাতি লাগিয়েছে, ওখানে গিয়ে বসিয়ে আবার ওখানে জপিয়ে আগুন পূজার মতো কাহিনী চালাচ্ছে। একটা অগ্নি পূজা হিসাবে আমি মনে করি। পীর সাহেব পাশে ঘুমিয়ে আছে, সামনে আবার নামাজের জন্য বসিয়েছে, এটা আর এক সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কন্ত এবার রুকু সেজদা কার উদ্দেশ্যে হতে হবে? কার শরণার্থে? যদি এখন কোন ব্যক্তির সামনে সেজদা করা হয়, এটা কার সামনে করা হলো? কোন আগুনের সামনে যদি সেজদা করা হয়, সেটা কার জন্য হইল? কোন গাছের সামনে যদি করা হয়, সেটা কার জন্য করা হলো? এই জন্যে আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এজন্য আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছে, মুশরিকদের অনুসরণীয় কাজগুলো থেকে ফেরত আসার জন্য তুমি এসে বলো, আমি আকাশ জমিনের, আমি নবমণ্ডল ভূমণ্ডলের কোন দিকে আমি মুখ ঘোরালাম না, আমি পূজনীয় সাপের দিকে মুখ ঘোরালাম না, আগুনের দিকে না, বাতাসের দিকে না, তুলসী গাছের দিকে না, আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর দিকে।